কলম্বিয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এদিকে প্যারাগুয়েকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা অফিসিয়ালভাবে নিশ্চিত করে নিয়েছে ব্রাজিল, সাথে রয়েছে ইকুয়েডর। এখন পর্যন্ত কনমেবল থেকে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে 3টি দল। কি হবে বাকি দলগুলোর, কারা যাবে বিশ্বকাপে? 16তম রাউন্ডের মাধ্যমে 80তম ম্যাচ শেষে 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের পয়েন্ট টেবিল, পূর্ববর্তী ম্যাচের ফলাফল ও পরবর্তী ম্যাচের সময়সূচি সহ কোন দলগুলো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো, কোন দলগুলো বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দ্বার প্রান্তে রয়েছে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইন শপ বিডি প্রেজেন্টস ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব আপডেটে আপনাকে স্বাগতম। আজ 11 জুন বুধবার 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশে 16তম রাউন্ডের 5টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রথম ম্যাচে চিলিকে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে বলিভিয়া। এরপর দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে উরুগুয়ে। তৃতীয়তম ম্যাচে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। চতুর্থতম ম্যাচে প্যারাগুয়েকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল এবং পঞ্চম ম্যাচটি পেরু ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ব্যবধানে ড্র হয়েছে। তো পেরু ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের 16তম রাউন্ডের খেলা শেষ হয়েছে। যেহেতু প্রতিটি রাউন্ডে 5টা করে ম্যাচ অনুষ্ঠিত হয়, তাই 16টি রাউন্ডে 80তম ম্যাচ শেষ হয়েছে। এই বাছাই পর্বের কনমেবল অংশের সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 90টি। আর এই 80তম ম্যাচ শেষে চলুন এক নজরে প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায়, কোন দলগুলো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো কোন অবস্থান থেকে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, খেলাধুলার নিয়মিত আপডেট সবার আগে পেতে। সেই সাথে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি ও অ্যাওয়ে জার্সি অর্ডার করতে পারবেন আমার ওয়াইন শপ বিডি থেকে। চাইলে সেই জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয়, বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি, আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি, বিভিন্ন রেট্রো জার্সিও পেয়ে যাবেন আমাদের ওয়াইন শপ বিডিতে। তাই তো স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা পেজটা ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন। তো 11 জুন বুধবার 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের 16তম রাউন্ডের মাধ্যমে 80তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে চিলি। চিলি 16টি ম্যাচ খেলেছে, যেখানে 2টি ম্যাচ জিতেছে, 4 ম্যাচ ড্র করেছে, 10টি ম্যাচ হেরেছে চিলি। চিলি সর্বমোট পয়েন্ট পেয়েছে 10, রয়েছে পয়েন্ট টেবিলের 10 নম্বর অবস্থানে। 9 নম্বরে রয়েছে পেরু। পেরু 16টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ ড্র করেছে, 8 ম্যাচ হেরেছে। পেরু সর্বমোট পয়েন্ট পেয়েছে 12, রয়েছে পয়েন্ট টেবিলের 9 নম্বর অবস্থানে। পয়েন্ট টেবিলের 8 নম্বর অবস্থানে রয়েছে বলিভিয়া। বলিভিয়াও 16টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে, 9 ম্যাচ হেরেছে। বলিভিয়া পয়েন্ট পেয়েছে 17, রয়েছে পয়েন্ট টেবিলের 8 নম্বর অবস্থানে। পয়েন্ট টেবিলের 7 নম্বরে রয়েছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাও 16টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ ড্র করেছে, 6 ম্যাচ হেরেছে। ভেনেজুয়েলা পয়েন্ট পেয়েছে 18, রয়েছে পয়েন্ট টেবিলের 7 নম্বর অবস্থানে। পয়েন্ট টেবিলের 6 নম্বরে কলম্বিয়া। কলম্বিয়া 16টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ ড্র করেছে, 4 ম্যাচ হেরেছে। কলম্বিয়া পয়েন্ট পেয়েছে 22, রয়েছে পয়েন্ট টেবিলের 6 নম্বরে। পয়েন্ট টেবিলের 5 নম্বর অবস্থানে প্যারাগুয়ে। প্যারাগুয়ে 16টি ম্যাচ খেলেছে, যেখানে 6টি ম্যাচ জিতেছে, 6টি ম্যাচ ড্র করেছে, 4 ম্যাচ হেরেছে। প্যারাগুয়ে সর্বমোট পয়েন্ট পেয়েছে 24, রয়েছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানে রয়েছে উরুগুয়ে। উরুগুয়ে 16টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ ড্র করেছে, 4 ম্যাচ হেরেছে। উরুগুয়ে পয়েন্ট পেয়েছে 24, রয়েছে পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানে। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিল 16টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ ড্র করেছে, 5 ম্যাচ হেরেছে ব্রাজিল। ব্রাজিল সর্বমোট পয়েন্ট পেয়েছে 25, রয়েছে পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থানে। পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে রয়েছে ইকুয়েডর। ইকুয়েডর 16টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ ড্র করেছে, 2 ম্যাচ হেরেছে। ইকুয়েডর সর্বমোট পয়েন্ট পেয়েছে 28, তবে 3টা পেনাল্টি পয়েন্ট থাকায় ইকুয়েডরের পয়েন্ট 25। পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা 16টি ম্যাচ খেলেছে, যেখানে 11 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে, 3 ম্যাচ হেরেছে। আর্জেন্টিনা সর্বমোট পয়েন্ট পেয়েছে 35, আর এই 35 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে কিন্তু আর্জেন্টিনা। তো 16তম রাউন্ড শেষে, অর্থাৎ প্রত্যেকটি দল 16টি করে ম্যাচ খেলার পর এই যে পয়েন্ট টেবিলে অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু জেনে থাকবেন, এই বাছাই পর্বে প্রত্যেকটা দল কিন্তু ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বে সর্বমোট 18টা করে ম্যাচ খেলবে।
প্রতিটি দল 18টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা 6টি দলকে কিন্তু 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা দেওয়া হবে। তবে ইতিমধ্যেই কিন্তু 3টি দল হিসাব নিকাশে এগিয়ে থেকে অফিসিয়ালভাবেই 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করেছে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে আরেকবার মনে করে দিতে চাই, আপনারা যদি চান ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম ও অ্যাওয়ে জার্সি সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়াইন শপ বিডি থেকে। চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয়, আর্জেন্টিনা, ব্রাজিল সহ ক্লাব ফুটবলের জার্সির লেটেস্ট ও রেট্রো কিটগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে। তাই তো স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের পেজটা ভিজিট করে আপনি জার্সি অর্ডার করতে পারেন। তো যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম যে এখান থেকে কোন দলগুলো 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা অফিসিয়ালভাবে নিশ্চিত করবে বা ইতিমধ্যেই করেছে। তো 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের যে নিয়ম কানুন সেটা আপনাদেরকে প্রথমে জানিয়ে দেই। সেটা হলো এই যে পয়েন্ট টেবিল আপনারা দেখতেছেন 10টা দলের অংশগ্রহণে, এখানে প্রত্যেকটা দল 18টা করে ম্যাচ খেলবে। 18টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 1 থেকে 6 নম্বরের যে দলগুলো থাকবে সেই দলগুলো সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা অফিসিয়ালভাবে নিশ্চিত করবে। পয়েন্ট টেবিলের 7 নম্বরের যে দলটা থাকবে সেই দলটাকে খেলতে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ। সেই প্লে অফ খেলে যদি ভালো করতে পারে তাহলে সেখান থেকে সেই 7 নম্বরে থাকা দলটি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারবে। তাহলে এই 10টা দলের মাঝে থেকে আপনাকে যদি 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই পয়েন্ট টেবিলের 1 থেকে 6 এর মাঝে থাকতে হবে। তো এখানে পয়েন্ট টেবিলে এখনও কিন্তু প্রত্যেকটা দলের হাতে 2টি করে ম্যাচ অবশিষ্ট রয়েছে। যেহেতু প্রতিটি দল 18টা করে ম্যাচ খেলবে, এখানে প্রতিটি দল 16টি করে ম্যাচ খেলেছে, তাহলে 2টি করে ম্যাচ প্রত্যেকটা দলের হাতে রয়েছে। তারপরেও 3টি দল অফিসিয়ালভাবেই টিকিট নিশ্চিত করেছে 2026 ফুটবল বিশ্বকাপের। সেই দল 3টি হলো আর্জেন্টিনা, ইকুয়েডর ও ব্রাজিল। এই 3টি দল কিন্তু অফিসিয়ালভাবে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এখানে আরও 3টা সরাসরি স্লট ফাঁকা রয়েছে, সেই 3টা স্লটের জন্য কিন্তু লড়াই করতেছে বাকি দলগুলো। তো আপনি কিন্তু এখানে প্রশ্ন করতেই পারেন যে যেহেতু এখনও 2টা ম্যাচ বাকি রয়েছে তারপরেও অফিসিয়ালভাবে কিভাবে আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল দলগুলো টিকিট নিশ্চিত করে ফেললো। তো যেহেতু আপনাদেরকে আগেই আমি বলে দিয়েছি যে সরাসরি 6টা দল 2026 ফুটবল বিশ্বকাপে খেলবে যারা পয়েন্ট টেবিলের সেরা 6-এ থাকবে, তাহলে আপনি বিশ্বকাপের টিকিট তখনই হাতছাড়া করবেন যখন আপনি পয়েন্ট টেবিলের 7 নম্বর অবস্থানে থাকবেন। তো এখানে দেখুন 7 নম্বরে রয়েছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা 16টি ম্যাচ খেলে 18 পয়েন্ট অর্জন করেছে। ভেনেজুয়েলার হাতে আরও 2টা ম্যাচ বাকি রয়েছে। ধরে নিন ভেনেজুয়েলা বাকি 2টি ম্যাচের 2টিতেই জিতে গেল, তাহলে ভেনেজুয়েলার পয়েন্ট গিয়ে দাঁড়াবে সর্বোচ্চ কিন্তু 24 পয়েন্ট। তো ভেনেজুয়েলার পয়েন্ট যখন সর্বোচ্চ 24 হচ্ছে তখন ভেনেজুয়েলার 7 নম্বরে থাকা এই দলটা লড়াই করবে উরুগুয়ে, প্যারাগুয়ে, কলম্বিয়া এই দলগুলোর সাথে। ভেনেজুয়েলার তখন লড়াইটা কিন্তু ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনার কাছে নেই, কারণ ইতিমধ্যেই ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা 25 পয়েন্ট ক্রস করে ফেলেছে। তাহলে ভেনেজুয়েলা 24 পয়েন্ট দিয়ে কোনোভাবেই কিন্তু ব্রাজিলকে পেছনে ফেলতে পারবে না। যেহেতু ভেনেজুয়েলার 7 নম্বরে থাকা দল ব্রাজিলকে পেছনে ফেলতে পারতেছে না, তাহলে ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা তারা যদি পরবর্তী ম্যাচগুলো হেরেও যায় অন্তত পয়েন্ট টেবিলের সেরা 6-এর মাঝেই তারা থাকবে। 7 নম্বরে কোনোভাবেই আসতে হচ্ছে না এই দলগুলোকে। তাহলে আপনি কিন্তু এই হিসাব থেকে একদম অফিসিয়ালভাবেই বলে দিতে পারেন যে এই 3টি দল অফিসিয়ালভাবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এবং ফিফার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে মন গড়াভাবে হিসাব করে এখানে বলতেছি না, ফিফার অফিসিয়াল ফেসবুক পেজেও ঘোষণা দেওয়া হয়েছে, ওয়েবসাইটেও ঘোষণা দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে জাস্ট এখানে হিসাবটা বুঝালাম যে কিভাবে তারা 2টি ম্যাচ হাতে থাকার পরেও অফিসিয়ালভাবে টিকিটটা নিশ্চিত করে ফেলেছে। তাই আপনারা যারা চিন্তায় ছিলেন যে ব্রাজিল 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করতে পারবে কি না, তাদেরকে এতটুকু আগাম বার্তা জানিয়ে দেওয়া যায় যে ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, সাথে আর্জেন্টিনা ও ইকুয়েডরও রয়েছে। এবং এখানে ভালো সম্ভাবনা কিন্তু উরুগুয়ে, প্যারাগুয়ে এই 2টি দলের রয়েছে। আশা করা যাচ্ছে উরুগুয়ে, প্যারাগুয়ে 2টি দলই বিশ্বকাপের টিকিট সরাসরি নিশ্চিত করবে এবং কলম্বিয়াকেও এখানে ধরে রাখা যায়। তবে ভেনেজুয়েলা যদি ভালো পারফরমেন্স করে ফেলে সেক্ষেত্রে কলম্বিয়ার জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে সুযোগটা কিন্তু হাতছাড়া করার চেষ্টা করবে না বলিভিয়াও। তো এখানে আপনাদেরকে যদি একটা জিনিস দেখায় যে কোন দলের পক্ষে কোনোভাবেই 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা সম্ভব নয়, সেই দলগুলো হলো চিলি এবং পেরু। এই 2টি দলের পয়েন্ট টেবিলে বর্তমান যে অবস্থা, চিলি যদি তাদের পরবর্তী 2টি ম্যাচ জিতেও যায় সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ পয়েন্ট গিয়ে দাঁড়াবে 16-তে। পেরু যদি তাদের পরবর্তী 2টি ম্যাচ জিতে যায় তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে সর্বোচ্চ 18-তে।
তাহলে 16 আর 18 পয়েন্ট দিয়ে কিন্তু কোনোভাবে আপনি 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করতে পারছেন না, অর্থাৎ পয়েন্ট টেবিলের সেরা 7-এর মাঝেও অন্তত আপনি আসতে পারবেন না, কারণ ভেনেজুয়েলার বর্তমান পয়েন্ট কিন্তু 18 রয়েছে। তো পেরু ও চিলি এই দুটি দল কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের যে লড়াই সেখান থেকে কিন্তু অফিসিয়ালভাবে ছিটকে গিয়েছে। তবে বলিভিয়ার হাতে একটা সুযোগ রয়েছে, তারা যদি পরবর্তী দুটি ম্যাচ জিততে পারে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে সর্বোচ্চ 23-এ। যখন বলিভিয়া 23 পয়েন্ট সর্বোচ্চ পাবে তখন কিন্তু কলম্বিয়া যদি তাদের পরবর্তী দুটি ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে বলিভিয়ার একটা সুযোগ তৈরি হবে। তো বলিভিয়ার সুযোগটা ছোট হলেও এখনও অফিসিয়ালভাবে বাদ পড়েনি কিন্তু বলিভিয়া। তো আশা করি আপনাদেরকে এই পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত বিষয় আপনাদেরকে জানাতে পেরেছি। চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি। তো পরবর্তী ম্যাচ অর্থাৎ 17তম রাউন্ডের ম্যাচটা রয়েছে কিন্তু 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার 17তম রাউন্ডের যে 5টি ম্যাচ রয়েছে প্রত্যেকটা ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 2টায়, যেখানে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ভেনেজুয়েলা, ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে চিলি, কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বলিভিয়া, প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর, উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পেরু। এই 5টা ম্যাচ 17তম রাউন্ডে অনুষ্ঠিত হবে 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রত্যেকটা ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। চলুন এখন আমরা দেখে নিই সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা। সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় 4 নম্বর অবস্থানে রয়েছেন 4 জন খেলোয়াড়। তারা হলো ব্রাজিলের র্যাফিনহো, এরপর ভেনেজুয়েলার সলোমন রন্ডন, এরপর ইকুয়েডরের ইনার ভ্যালেন্সিয়া, এরপর উরুগুয়ের খেলোয়াড় ডারউইন নান্স বা ডারউইন নুনেস। এই 4 জন খেলোয়াড় 5টা করে গোল করে রয়েছে 4 নম্বর অবস্থানে। 2 নম্বর অবস্থানে রয়েছেন 2 জন খেলোয়াড়, তারা হলেন মিগুয়েল টার্সেরাস, বলিভিয়ার খেলোয়াড় মিগুয়েল টার্সেরাস এবং আর্জেন্টাইন তারকা খেলোয়াড় লিওনেল মেসি। এই 2 জন খেলোয়াড় 6টা করে গোল করে রয়েছেন 2 নম্বর অবস্থানে। 1 নম্বর অবস্থানে রয়েছেন লুইস ডাইস, কলম্বিয়ার খেলোয়াড়, তিনি 7টা গোল করে রয়েছেন তালিকার 1 নম্বর অবস্থানে। যদিও গত আপডেট পর্যন্ত মেসি ছিল 1 নম্বরে, তবে লুইস দিয়াস 1টা গোল সর্বোচ্চ বেশি করে এই তালিকায় এককভাবে 1 নম্বরে চলে এসেছে। তো এই ছিল কিন্তু 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এখান থেকে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন, আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। সেই সাথে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাওয়ে জার্সি, যে কোনো জার্সি কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ওয়াইন শপ বিডি থেকে। বাংলাদেশ ফুটবল দলের জার্সির পাশাপাশি আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি বা রেট্রো জার্সিগুলোও কিন্তু আমাদের ওয়াইন শপ বিডিতে পেয়ে যাবেন। চাইলে আপনার মন মতো ডিজাইনের ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে কাস্টমাইজ জার্সিগুলো আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন। জার্সি জগতের সকল সার্ভিস আমাদের ওয়াইন শপ বিডিতে আপনারা পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে।